সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা 1 কেজি চিকেন নিয়ে নিলাম। তার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেলে তার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তার মধ্যে জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। অল্প করে হলুদ, মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে তারপরে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তকে ভালোভাবে বেটে নিব ভালো করে। বাটা হয়ে যাওয়ার পর এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে এরপরে বেটে রাখা কাজু বাদামের পেস্ট দিয়ে দিব। কাজু বাদামের পেস্ট দেওয়া হয়ে গেলে তারপরে টক দই দিয়ে দিলাম। এর মধ্যে 2-3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে। তারপরে এর মধ্যে ম্যারিনেট করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশার পর একে 1-2 ঘন্টার মধ্যে ঢাকিয়ে রেখে দেব। 1-2 ঘন্টা পরে আবার একে রান্না করব। প্রত্যেকটা চিকেন পিসের সঙ্গে যেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাকে। একটা কড়াইকে গ্যাসের মধ্যে রেখে তার উপরের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 চামচ ঘি তার মধ্যে দিয়ে দিলাম। ঘি গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ, ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজকে ঘিয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ওকে হালকা আঁচে ভালো করে ভেজে নিব। এখানে আমি 4টে বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি। এবার কুচনো পেঁয়াজগুলি কিন্তু আগে থেকে নরম হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে চলে আসে, লাল হয়ে গেছে। এবার পেঁয়াজকে একটি বাটির মধ্যে তুলে নিলাম। এর চিকেনগুলি কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। আর যে মিশ্রণটা বাকি থেকে যাবে, মানে দই ও মশলার মিশ্রণটাও পুরো দিয়ে দেব। এবার হালকা আঁচে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব 10 থেকে 15 মিনিট। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পিসগুলি হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলিকে হালকা করে ভেঙে নেব। ভাঙা হয়ে যাওয়ার পরে তারপরে চিকেনটাকে আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। তারপরে মিশ্রণটা জল যে ছিল তার জল ঢেলে দিব। জল ঢেলে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। মেশানো হবে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নেব। দেওয়ার দরকার নেই, যেহেতু ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে, তাই কিন্তু চিকেনকে হালকা আঁচে তারপর তার মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে তাকে চিকেনকে মিশিয়ে নেব। চিকেনকে 20 মিনিটের মতো রান্না করতে হবে। চিকেন হালকা আঁচে, হালকা ফ্লেম আঁচে ভাজতে হবে। ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে তেল বেরানো শুরু হয়ে যাবে। রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দেওয়ার পরে ভালো করে চিকেনকে কষে নিলাম। তারপরে এর মধ্যে জল একটু ঢেলে দিলাম। জল ঢালার পর ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার মধ্যে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। 2-3 মিনিট পরে খুলে দেখালাম, চিকেন কষা অনেকটা হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দেওয়ার পরে ভালো করে
চামচের সাহায্যে ভালোভাবে তাকে নড়াচড়া করে নিব। হ্যালো বন্ধুরা, দেখো আমার চিকেন চাপ হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে বাড়িতেও তৈরি করো, খেতে অনেক দারুণ মজা। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।